তাদের বুধ, রাহু এবং শনি এই তিনটে শুভ ঘরে থাকা প্রয়োজন। যদি দেখা যায় 2, 8, 7 এই বার্থ ডিটের সাথে ডেস্টিনি নাম্বারের কম্বিনেশন হয়, তাহলে সাধারণত তারা চাকরিজীবী হন। যদি লগ্ন ভাব এবং দশম ভাব 2 নম্বর ভাব বা 10 নম্বর ভাব বা 6 নম্বর ভাবের সাথে কোনোভাবে কানেক্ট করে, এই তিনটে কম্বিনেশন মিলিয়ে দেখতে হয় যে কোনো একজন জাতক বা জাতিকা কোন ভাবটা প্রবল, ব্যবসায়ী ভাবটা প্রবল, চাকরিজীবীর ভাবটা প্রবল, না সেলফ এমপ্লয়মেন্টের ভাবটি প্রবল। নমস্কার, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটি মানুষ তার যখন স্বাভাবিক এডুকেশন হয়ে যায় তারপরে সে চেষ্টা করে যে সে জব করবে, মানে চাকরি করবে, না ব্যবসা করবে, না কোনো সেলফ এমপ্লয়েড কিছু হিসাবে কাজ করবে, এবং ব্যবসা করলে কি ব্যবসা করবে, চাকরি করলে কী ধরনের চাকরি করবে, সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে কি করবে, এই নিয়ে আজকে আলোচনা। এর বিচারের জন্য 3টে স্টেজ আছে, 3টে ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে, যেটা আমি বিচার করি, যে কোনো একজন জাতক বা জাতিকার কোন ডেটে জন্ম, এবং সেই ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করে একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়। সেই সংখ্যাটিকে বলা হয় ডেস্টিনি নাম্বার। যেমন কারুর জন্ম 1 জানুয়ারি 1990, যোগ করে দেখুন 1 + 1 + 1 + 9 + 9, যোগ করলে আপনি পাবেন 3। 21 আসছে, যোগ করলে 3 পাবেন। এই যার জন্ম 1 জানুয়ারি 1990 তার বার্থ নাম্বার হচ্ছে কিন্তু 1, ডেস্টিনি নাম্বার হচ্ছে কিন্তু 3। এটা নিউমোলজির একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় যেটা ফ্যাক্টর আমি বিচার করি সেটা হচ্ছে চার্ট হিসাবে, হরোস্কোপ হিসাবে। হরোস্কোপে দেখতে হয় দ্বাদশটি ভাবে দ্বাদশটি বিষয় ইন্ডিকেট করে। যেমন লগ্নভাব আমাদের ইন্ডিকেট করে আমাদের পার্সোনালিটি কেমন হবে, আমাদের ব্রেন পাওয়ার কেমন হবে, আমরা কি চিন্তা করব, আমরা অন্যের সাথে কীরকম বিহেভিয়ার করব, আমাদের অ্যাটিটিউড কেমন, এটা লগ্নভাব। এই লগ্নভাবের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিকেশন থাকে কোন একজন জাতক বা জাতিকা চাকরি করবে, ব্যবসা করবে, না সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে থাকবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেভিংসের জায়গা, আমাদের অ্যাসেট কতখানি হবে, আমরা কতখানি সেভ করতে পারবো টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতখানি থাকবে। নাম্বার 3 যেটা 3 নম্বর ঘর, এটা আমাদের বিচার করা হয় আমাদের কারেজ কতখানি, আমাদের প্রতিবেশী কেমন, আত্মীয় স্বজন কেমন, বা আমাদের ভাতৃস্থান কেমন, বোনের স্থান কেমন। চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ির সুখ কেমন, অ্যাসেট প্রপার্টি হবে কিনা, বাড়ি গাড়ি হবে কিনা, এটা চতুর্থ ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমরা ইনভেস্ট কতখানি করব, কোথায় করব, আদৌ করব কিনা। পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির ভাব, উচ্চশিক্ষার ভাব। ষষ্ঠ স্থান হচ্ছে শত্রুতা, ঋণ এবং রোগের ভাব। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহস্থান, কোনো পার্টনারশিপ, ডিল এবং কোনো যোগাযোগ, পাবলিক। সপ্তম ভাব, যার থেকে টাকাটা আসবে, কোনো পাবলিক তো টাকাটা দেবে, সপ্তম ভাব। অষ্টম ভাব হচ্ছে রোগের ভাব, বাধার ভাব, হ্যারাসমেন্টের ভাব, ডিলের ভাব। নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ভাব, ঈশ্বরের কৃপা কতখানি আমাদের সাথে থাকবে। ধর্মভাব, পিতার ভাব, নবম ভাব। দশম ভাব হচ্ছে আমাদের কর্মের স্ট্যাটাস।
একাদশ ভাব হচ্ছে আমাদের ডেলি ইনকাম কেমন থাকবে, ডেলি আমরা কতখানি ইনকাম করতে পারবো, এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ভাব কতখানি এবং বিদেশ যাত্রা। এই দ্বাদশটি ভাবের মধ্যে কিন্তু বিভিন্ন ভাবগুলো আমাদেরকে ইন্ডিকেট করে দেয় সেই ভাবগুলো ব্যবসা করাবে না চাকরি করাবে না সেলফ এমপ্লয়মেন্ট। এবং তৃতীয় যেটা দেখি আমি সেটা হচ্ছে কি দশা চলছে। দশাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা দশাতে কেউ হয়তো চাকরি করতেন, দশার পরিবর্তন হওয়ার পরে সে হয়তো সেলফ এমপ্লয়মেন্টে ঢুকলো, ফলে দশাটা একটা বড় ফ্যাক্টর। এবার প্রথম যে সূত্রটা এসেছিলাম নিউমোলজিক্যালি, যে কোন একজন জাতক বা জাতিকার যদি 1 তারিখ 10 তারিখ 19 তারিখ বা 28 তারিখে জন্ম হয় বা ডেস্টিনি নাম্বারটা 1 আসে, এরা জেনারেলি ব্যবসা করে। কিন্তু এটাই খালি সূত্র নয়, সঙ্গে চার্টের সূত্রটা মেলাতে হবে, দশার সূত্র মেলাতে হবে। যাদের জন্মের ডেট 2 তারিখ 20 তারিখ 11 তারিখ 29 তারিখ এরা চাকরিজীবী হন জেনারেলি। কিন্তু বার্থ নাম্বারটাও সাথে সাথে ডেস্টিনি নাম্বারটাও দেখতে হবে 2 আসছে কিনা। 2 হচ্ছে ব্যবসা করার ইঙ্গিত নয়, চাকরি করার ইঙ্গিত। 3 হচ্ছে আবার ব্যবসা করার ইঙ্গিত। 3, 12, 30, 21 এই ডেটে যারা জন্মগ্রহণ করে এরা জেনারেলি ব্যবসা করে। বা ডেট অফ বার্থটাকে অ্যাডিং করে ফাইনাল যে ডিজিটটা এলো সেই ডিজিটটা 3 আসছে কিনা, মানে 1 এবং 3 মানে কিন্তু ব্যবসা আসছে। এইভাবে 4 মানেও কিন্তু ব্যবসা আসছে। 4, 13, 22, 31 এই ডেটে যারা জন্মগ্রহণ করেন এরা সাধারণত ব্যবসায়ী হন। এর পাশাপাশি আবার দেখতে হবে যে ডেস্টিনি নাম্বারটা 4 আসছে কিনা। 5-এর জাতক যারা, তারা সেলফ এমপ্লয়মেন্টও করতে পারেন, চাকরিও করতে পারেন। 5, 14, 23 এবং দেখতে হবে যে ডেস্টিনি নাম্বার যে ফাইনাল ডিজিটটা 5 আসছে কিনা। যাদের জন্মের ডেট 6, 15, 24 এরা সাধারণত ব্যবসায়ী হন। কিন্তু দেখতে হবে ফাইনালি ডেস্টিনি নাম্বারটাও 6 আসছে কিনা। এর সাথে সাথে চার্টে দেখতে হবে তার বা দ্বাদশটি ভাবের মধ্যে কোন ভাবটি লগ্ন ভাবের সাথে বা সপ্তম ভাবের সাথে বা দশম ভাবের সাথে বা দ্বিতীয় ভাবের সাথে কানেক্টেড, এবং দশা কী চলছে। এভাবে 7 হচ্ছে কিন্তু চাকরিজীবীদের নাম্বার, 7, 16, 25 এবং দেখতে হবে ডেস্টিনি নাম্বারটাও 7 আসছে কিনা। 8 হচ্ছে চাকরিজীবী বা সেলফ এমপ্লয়মেন্ট, 8, 17, 26 এবং ডেস্টিনি নাম্বারটা দেখতে হবে যে 8 আসছে কিনা। 9 হচ্ছে ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়মেন্ট, 9, 27, 18 এই যেটা যারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত হন বা ব্যবসায়ী হন, এবং দেখতে হবে ডেস্টিনি নাম্বারটাও 9 আসছে কিনা। এভাবে দুটোকে মিলিয়ে দেখতে হবে যদি বার্থ নাম্বার মানে যে ডেটে জন্মগ্রহণ করছে এবং ডেস্টিনি নাম্বারটা 1, 3, 6, 9, 4 এদের কম্বিনেশান হচ্ছে, এরা জেনারেলি ব্যবসায়ী হয়। যদি দেখা যায় 2, 8, 7 এই বার্থ ডিটেলের সাথে ডেস্টিনি নাম্বারের কম্বিনেশান হয় তাহলে সাধারণত তারা চাকরিজীবী হন। এবার দেখতে হবে রাশিচক্র অনুযায়ী যে দ্বাদশটি ভাবের মধ্যে যদি লগ্ন ভাব এবং দশম ভাব 2 নম্বর ভাব বা 10 নম্বর ভাব বা 6 নম্বর ভাবের সাথে কোনোভাবে কানেক্ট করে তাহলে সে চাকরিজীবী হয়। যদি দশম ভাব বা দ্বিতীয় ভাব কোনোভাবে 2 ভাব 2 নম্বর ভাব 7 নম্বর ভাব বা 11 নম্বর ভাবের সাথে নক্ষত্রের সাথে যুক্ত হয় তাহলে বুঝতে হয় এরা কিন্তু ব্যবসায়ী হবেন। আবার অন্যান্য ঘরগুলো আছে 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 9 নম্বর ঘর, এই ঘরগুলো কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের ঘর। যদি দ্বিতীয় ভাবের অধিপতি কোনো কারণে 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 9 নম্বর এই ভাবগুলোর সাথে যুক্ত হয় নক্ষত্রের মাধ্যমে, তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট করবেন। এই 3টে কম্বিনেশান মিলিয়ে দেখতে হয় যে কোনো একজন জাতক বা জাতিকা কোন ভাবটা প্রবল, ব্যবসায়ী ভাবটা প্রবল, চাকরিজীবীর ভাবটা প্রবল না সেলফ এমপ্লয়মেন্টের ভাবটি প্রবল, 3টে মিলে দেখতে হয়। এবার নেক্সট দেখতে হয় দশা কী চলছে। যে দশা চলছে
সেই দশার লর্ড যদি কোনোভাবে 2 নম্বর ঘর, 6 নম্বর ঘর বা 10 নম্বর ঘরের সাথে কানেক্টেড হয়, তাহলে সাধারণত তারা চাকরিজীবী হন। যদি 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর বা 11 নম্বর ঘরের সাথে যুক্ত হয় যদি দশাপতি, তাহলে তারা সাধারণত ব্যবসায়ী হন। যদি 3 নম্বর ঘর, 5ম ঘর, 4র্থ ঘর, 9ম ঘর, 11দশ ঘরের সাথে যুক্ত হয়, তাহলে সাধারণত তারা সেলফ এমপ্লয়েমেন্টের সাথে যুক্ত হন। এবার ব্যবসায় বা চাকরি করলে তারা কোন ধরনের করবে? রবি যদি কর্মভাবের সাথে যুক্ত হয় খুব বেশি করে নক্ষত্রের মাধ্যমে, তাহলে তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারে বা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজ করতে পারে, গোল্ড নিয়ে কাজ করতে পারে, মেডিসিন বা হেলথ কেয়ার নিয়ে কাজ করতে পারে। যদি চন্দ্রের সাথে দশম ভাব বা ষষ্ঠ ভাব বা দ্বিতীয় ভাব যুক্ত হয় কোনো কারণে, তাহলে তারা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, কোনো সফট ড্রিঙ্কস বা কোনো আইসক্রিম রিলেটেড কোনো কাজ, মিল্ক নিয়ে কাজ তারা করতে পারে, সিলভার নিয়ে কাজ তারা করতে পারে। এছাড়াও ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে তারা কাজ করতে পারে যদি মুনের সাথে কোনোভাবে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাব যুক্ত হয়। নার্সারি ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করা, নার্সারি বা পশুপালন, যদি পশুপালনের সাথে বুধের সম্পর্ক আছে, চন্দ্রের সাথে সম্পর্ক আছে। গার্মেন্টস রিলেটেড কাজকর্ম করা, জামা কাপড়, এটা চন্দ্র দেখে, যদিও এর সাথে সাথে শুক্র এবং বৃহস্পতিও দেখে। এবার মঙ্গল দেখে কি? হিট জাতীয় কোনো প্রোডাক্ট, ফুড জাতীয় প্রোডাক্ট, ফুডের সাথে জড়িয়ে থাকা যে কোনো কাজ যারা করতে চান তারা মঙ্গলের সাথে কানেক্টেড। দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব। এইগুলো বোঝাচ্ছি কেন? কারণ আপনি কোন লাইন নিয়ে যাচ্ছে সেটা আদৌ সুইটেবল লাইন কিনা সেটা জানার জন্য এই ভাবগুলো দেখা প্রয়োজন। কোনো জ্যোতিষীকে দিয়ে আপনাকে দেখাতে হবে। যদি আপনি সেই কাজগুলো করেন তাহলে তো গুড, যদি না কাজ করেন তাহলে আপনার ক্যারিয়ারে ডিস্টার্ব আসবে, তখন সেখানে প্রতিকারের প্রয়োজন আসবে। মঙ্গল যদি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাবের সাথে যুক্ত হয়, তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কেমিক্যাল প্রোডাক্ট, স্পেয়ার পার্টস, হিট দিয়ে কোনো কাজকর্ম করা, ফুড প্রোডাক্ট এর সাথে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করতে হবে। বুধ যদি কোনো কারণে যুক্ত হয় দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাবের সাথে, তাহলে পেপার, এডুকেশন ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট, পাবলিশিং হাউস, স্টক ওরিয়েন্টেড কোনো কাজ, নার্সারি রিলেটেড কোনো কাজ, ফার্মিং ওরিয়েন্টেড কাজ, এগুলো তারা করতে পারবে। বৃহস্পতি যদি কোনো কারণে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাবের সাথে যুক্ত হয় দশা অন্তর্দশা এবং নক্ষত্রের মাধ্যমে, তাহলে তারা রিলিজিয়াস কোনো কাজকর্ম করা, এডুকেশন ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করা তারা সাফল্য লাভ করবে। ভেনাস যদি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাবের সাথে যুক্ত হয়, তাহলে তারা ঝকঝকে চকচকে কোনো দ্রব্য, মেয়েদের ব্যবহার্য দ্রব্য, এছাড়াও সুগন্ধি দ্রব্য, ড্রামা, ডান্স, ফিল্ম ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করা, লাক্সারি কোনো আইটেম, সুগন্ধি দ্রব্য এর সাথে জড়িয়ে থাকা কোনো কাজকর্ম করতে পারেন। স্যাটার্ন যদি ভাবি আমি, স্যাটার্ন হচ্ছে যে কোনো মাইনিং প্রোডাক্ট, কালো রঙের দ্রব্য, খনিজ দ্রব্য, আয়রন রিলেটেড কোনো কাজ, মেশিনারি রিলেটেড কোনো কাজ, অটোমোবাইল, এগুলো শনি দেখে। আর্কিটেকচার, কাঠ নিয়ে কোনো কাজকর্ম করা, এগুলো শনি দেখে। যদি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাবের সাথে যুক্ত হয়, তাহলে তারা এই জাতীয় কাজকর্ম করবে, শনির যে কাজকর্ম। রাহু যদি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব বা দশম ভাবের সাথে যুক্ত হয় নক্ষত্রের মাধ্যমে, তারা কেমিক্যাল কোনো কাজ, প্যাথোলজি রিলেটেড কোনো কাজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফার্টিলাইজার ওরিয়েন্টেড কোনো কাজ, যদি ফার্টিলাইজারের সাথে বুধের একটা সম্পর্ক থাকে। এবং আমি দেখেছি যাদের ব্যবসায়ী যারা হবেন তাদের বুধ, রাহু এবং শনি এই তিনটে শুভ ঘরে থাকা প্রয়োজন। মানে 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘর বাদ দিয়ে অন্যান্য ঘরে, অর্থাৎ পঞ্চম, তৃতীয়, দ্বিতীয়, এই স্থানে থাকলে তারা ভালো ব্যবসায়ী হতে পারেন। বুধ, রাহু এবং শনি শুভ নক্ষত্র যদি থাকে। এবার চলে আসি কেতু। গ্যাস ওরিয়েন্টেড কোনো কাজ, ফায়ার রিলেটেড কোনো কাজ, ক্যাটল ওরিয়েন্টেড কোনো কাজ, বিল্ডিং ওরিয়েন্টেড কোনো কাজ, ট্রান্সপোর্ট রিলেটেড কাজ, এগুলো কেতু দেখে। তো আমি সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে তিনটে জিনিস, একটা হচ্ছে ডেট অফ বার্থের দিক থেকে বার্থ নাম্বার এবং ডিস্ট্রিক্ট নাম্বার দেখা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে রাশিচক্র অনুযায়ী যে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব এটা কর্মকে ইন্ডিকেট করে, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব ব্যবসায়ীকে ইন্ডিকেট করে, এবং অন্যান্য ঘরগুলো সেলফ এমপ্লয়মেন্টকে ইন্ডিকেট করে। সেই ভাবগুলো বিভিন্ন গ্রহদের সাথে যখন যুক্ত হয় তারা সেই কাজকর্মগুলো তারা করতে পারে। যখন মানুষ সেই কাজগুলো করে তারা তখন ক্যারিয়ারে উন্নতি করে। দশা যখন সাপোর্ট করে তখন তারা ক্যারিয়ারে উন্নতি করে।
যখন একটা দশা শেষ হয়ে অন্য দশা শুরু হয় তখন কিন্তু আবার অন্যরকম ঘটনা ঘটতে আরম্ভ করে। যদি দশা আপনাকে ফেভার না করে, যদি যে প্রোডাক্ট আপনি চুজ করে কাজ করছেন, ব্যবসা করছেন বা চাকরি করছেন, সেটা যদি আপনার ফেভারেবল না হয়, তখন প্রতিকারের মাধ্যমে সেটাকে অনেকাংশে ফেভারেবল করে দেওয়া যায়। থ্যাংক ইউ।